তাহলে মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছেন? যদি কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করে তাহলে তার শাসনের দিন ফুরিয়ে যাবে নিশ্চিত আমরা। তিনি ভয়ে আছেন, তার মুখ চোখ তার কথাবার্তা সব প্রমাণ করে দিচ্ছে তিনি কতটা ভয়ে আছেন। রাজ্যের নির্বাচন ব্যবস্থায় কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষভাবে কাজ করলে ছাপ্পা বুথ দখল এগুলো আর রাজ্যের শাসক দল করতে পারবে না। এই সরকারের পতন নিশ্চিত হবে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আসলে ভুলে যাচ্ছেন, নিজেরা তো প্রায় নামগুলো মানে কবিতার মতো আওড়ান, কিন্তু তাদের ভাবনা চিন্তাগুলোকে ঠিকমতো গ্রহণ করেন না। বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ তারা যে বিবিধের মাঝে মিলন মহান বলেছিলেন, আপনারা তো সেটা প্রায় তোতা পাখির মতো আওড়ান, কিন্তু আপনারা তার মূল কথাটা বোঝেন না। বিবিধের মাঝে মিলন মহান, সবাই এখানে থাকবে, সবাই আইনও মেনে চলবে। আইন না মানলে কখনো কোনো মিলন মহান হয় না। কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে সামাজিক শৃঙ্খলা আসে না। মাননীয় মুখ্যমন্ত্রীর বোঝা উচিত যে তিনি যে ধরনের রাজনৈতিক ব্যবস্থা এখানে চালু করেছেন সেখানে কিন্তু শৃঙ্খলা নেই, এক ভয়ঙ্কর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম বাংলায়। ঠিক যেরকম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রথম থেকেই আপনি আটকানোর চেষ্টা করেছিলেন। বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, আপনার দলের একজন এমপি লোকসভার সদস্যকে আপনি পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট আপনাদের একটা কথাও শোনেনি, প্রতিটি কথাটা প্রত্যাখ্যান করেছে। আজকেও সুপ্রিম কোর্ট আপনাদের ভৎসনা করেছে, পরে আসছি ওটা। কিন্তু সুপ্রিম কোর্ট আপনাদের সেই কথা প্রত্যাখ্যান করেছে, ভৎসনা করেছে। 2002 থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে সংখ্যা সেটা প্রায় 66% বৃদ্ধি পেয়েছিল, বিশেষত সীমান্ত জেলাগুলোতে। এখান থেকে স্পষ্ট হচ্ছিল যে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনি নিজে 2005 সালে ডেপুটি স্পিকারের লোকসভার তাঁর দিকে কাগজ ছুঁড়ে পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন, যদিও ওটা সঠিক পদত্যাগ ছিল না, ওটা পদত্যাগের নাটক ছিল। কারণ তার পরের দিন লোকসভার তৎকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন এইভাবে পদত্যাগপত্র নেওয়া যায় না, আপনি আসুন, আপনি নিজে থেকে পদত্যাগ করে যান। আপনি আর যাননি, ওটা পদত্যাগের নাটক ছিল, কিন্তু আপনি ইস্যুটা তুলেছিলেন। 1 কোটির বেশি লোক পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং সিপিএম তাদের ঢুকতে সাহায্য করেছে, আর পশ্চিমবঙ্গ একেবারে অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়েছে। আপনিই তো প্রশ্নটা তুলেছিলেন। আজকে আপনি এসআইআর বাদ দিচ্ছেন। এসআইআরদের প্রধান লক্ষ্য মৃত ভোটার, বেআইনি ভোটার, অবৈধ ভোটার প্রত্যেককে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া। আপনি সেখানে বাধা সৃষ্টি করার মাধ্যমে 2005-এর যে ভূমিকা পালন করেছিলেন তার অপোজিট ভূমিকা পালন করছেন। লক্ষ্য একটাই, নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখা। আসলে অনেক কিছু চেষ্টা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এসআইআর আটকানো পারেননি। চেষ্টা করেছিলেন যাতে পুরনো ভোটার লিস্ট দিয়ে ভোট হয়, পারেননি। তিনি চেষ্টা করেছিলেন যাতে কেন্দ্র থেকে খুব বেশি নিরাপত্তা বাহিনী না আসে, পারেননি। কেন্দ্র কিন্তু 2 দিনে ভোট করবে এবং পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী থাকবে, তাদের সুনির্দিষ্ট নির্দেশনামা নির্বাচন কমিশন দিয়েছে। কোনোটাই আটকাতে না পেরে এখন আপনি অনেকগুলো রাস্তা নিয়েছেন। আপনি এখন প্রায় নির্বাচন কমিশনকেই বহিরাগত ষড়যন্ত্রকারী বানিয়ে ফেলেছেন। একদিন বিজেপির নেতাদের বহিরাগত ষড়যন্ত্রকারী বলতেন। জানি না আপনি নিজে কত বাঙালিকে গুরুত্ব দেন। এবারে রাজ্যসভায় 2 জন অবাঙালিকে কেন পাঠালেন? লোকসভায় কজন অবাঙালিকে দাঁড় করিয়েছেন আপনি জানেন। আমরা বাঙালি অবাঙালি করি না। আমরা মনে করি পশ্চিমবঙ্গে যারা আছে, যারা পশ্চিমবঙ্গের ভালো চাই, পশ্চিমবঙ্গের উন্নতির চেষ্টা করবে, যারা ভারতের বৈধ নাগরিক, প্রত্যেকে পশ্চিমবঙ্গকে ভালো করার চেষ্টা করবে। আর আপনি নিজে বাঙালি অবাঙালি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, আর নিজে ঠিক উল্টো কাজটা করছেন। আর যেভাবে নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে মন্তব্য করা হচ্ছে, পা ভেঙে দেওয়া হবে, ঘাড় ভেঙে দেওয়া হবে, এর দ্বারা একটা বিষয় প্রমাণিত হয়, ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যেটা অত্যন্ত আপত্তিকর। এই পরিবেশ কিন্তু সহ্য করতে দেওয়া যায় না। যেভাবে মনোজ আগরওয়াল, যিনি সিইও, তার বিরুদ্ধে হুমকি দেওয়া হয়েছে, আপনি দিয়েছেন, আপনার দলের যিনি সেকেন্ড ইন কমান্ড তিনি দিয়েছেন কি মাটি খুঁড়ে উপরে আনবেন, তুলে নিয়ে আসবেন। যেভাবে বিএলওদের হুমকি দেওয়া হয়েছে যে ঠিকঠাক কাজ না করলে আপনারা আমাদের অধীনেই থাকবেন, তার দ্বারা একটা বিষয় প্রমাণিত হয় যে লক্ষ্য একটাই, এই আধিকারিকদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, তারা যাতে
ঠিকঠাক কাজ করতে না পারে। এই ভয় দেখানোটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আর নবান্নের মতো একটি সরকারি সচিবালয় থেকে সিইও মনোজ আগরওয়াল বিএলওদের নাম ধরে বা তাদের পদাধিকার ধরে ধরে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের সকলের পক্ষে লজ্জার, ভারতীয় সংসদীয় গণতন্ত্রের পক্ষেও অত্যন্ত লজ্জার। আমরা জানি যে সন্দেশখালী থেকে বাসন্তী ফর্ম 7 জমা দেওয়া নিয়েও বিডিও অফিসগুলোতে ভাঙচুর চালানো হয়েছে, উত্তরবঙ্গে হয়েছে, ফারাক্কাতে হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। যারা আগুন জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এর দ্বারা প্রমাণিত হয় যে আতঙ্ক কিন্তু আপনাদের গ্রাস করছে। আপনারা ভয় দেখিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন, কিন্তু আতঙ্ক আপনাদের গ্রাস করছে। এরপরে আতঙ্কই আপনাদের গ্রাস করবে, আপনারা কিন্তু ওই ভয়ের বাইরে যেতে পারবেন না। আসলে একটা বিষয় এই থেকে স্পষ্ট হয় যে বৈধ নাগরিকদের জন্য এই দলের নেতা নেত্রীর, এই রাজ্যের সর্বোচ্চ নেত্রীর কোনো মাথা ব্যথা নেই। তাদের লক্ষ্য একটাই, অনুপ্রবেশকারী ভোট ব্যাংককে রক্ষা করা, বাংলাকে অশান্ত করা। তাই যখনই কোনো বিপদ আসে, যখনই সে সিএএ হোক, এসআইআর হোক, যখন মহেশতলা থেকে বারাসত টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়, তখন পুলিশ যায় কোথায়? তখন পুলিশ সহ্য করে। পুলিশ সেখানে হস্তক্ষেপ করে না, বলপ্রয়োগ করে না। সেই পুলিশ যখন বিরোধী দল মিছিল করে তার উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে শাসক দলকে অনেক বেশি সুবিধে দেওয়া হয়। আর বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে একজন মহিলা সাংবাদিক যেভাবে আক্রান্ত হয়েছেন, যেভাবে তার সঙ্গে এক শ্রেণীর ক্রিমিনাল অসভ্যতা করেছে, তার দ্বারা একটা বিষয় স্পষ্ট, এই আপনাদের মতো সাংবাদিকরা তারাও কিন্তু এ রাজ্যে নিরাপদ নয়। তাই সাংবাদিকদেরও উচিত, আমরা সাংবাদিকদের কোনো জ্ঞান বিতরণ করতে চাই না, কিন্তু আমরা বলবো, অনুরোধ করব, এই ঘটনাগুলোকে আরো বেশি তুলে আনুন, যাতে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা মানুষ অন্তত বুঝতে পারে। এই সাংবাদিকদের জন্য সবচেয়ে অসুরক্ষিত রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে গেছে। কোথাও তারা শান্তিতে কাজ করতে পারেন না, আতঙ্কিত হন। এবং কোনো মিডিয়া গ্রুপ যদি বিরোধিতা করে, সমালোচনা করে, রাতারাতি তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে মিডিয়ার ওপর কি ধরনের স্বৈরাচার চলছে। আসলে রক্ত ঝরিয়ে, সাংবাদিক পিটিয়ে যেভাবে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করেছেন, একটা বিষয় আমরা আপনাদের বলে দিই, মানুষ কিন্তু এটা আর সহ্য করবে না। মানুষ কিন্তু এর বিরোধিতা করবে, আপনাদের ক্ষমতা থেকে টেনে ফেলে দিয়ে পশ্চিম বাংলাকে বাঁচাবে।